শেষ কথা, এবার এই পুরো শিক্ষা সিস্টেমটা যারা পরিচালনা করেন তাদের সবাইকে একটা জায়গায় বসাই, অঙ্ক করি মনে মনে আর কি, সবাইকে একটা কনফারেন্স হলে বসাই দেন, যারা যারা এই শিক্ষা সিস্টেমটাকে ডিল করে, যারা নীতি নির্ধারক, পলিসি মেকার এই শিক্ষা সিস্টেমের, যেটা বিগত প্রায় 40-50 বছর থেকে চলছে মুসলিম কান্ট্রিতে আর কি, যার ভুক্তভোগী আমরা সবাইকে আপনি একটা জায়গায় বসান। আমি গ্যারেন্টি দিচ্ছি তাদের 80% সূরা ফাতিহা পড়তে পারে না। এবার আরেকটু উপরে যাই, এই শিক্ষা কমিশনটা যারা নিয়ন্ত্রণ করে এই সমস্ত পার্লামেন্ট সদস্যদেরকে বসান, তারাই তো নিয়ন্ত্রণ করে, তাই তো? 360 জনকে বসান, স্পিকার সাহেব সহ। তাদের মধ্যে কেউ কেউ হয়তো সহিহ বুখারী পড়েছে বলে দাবি করে, তারা পুরো রাষ্ট্রের শিক্ষা সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করছেন, পলিসি মেকারদেরও পলিসি মেকার আরো বেশি হবে। এই যদি হয় একটা মুসলিম কান্ট্রির অবস্থা, তাহলে আমাদের এই যে লক্ষ লক্ষ না কোটি কোটি ছেলে, কোটি কোটি মেয়ে, হাজার হাজার স্কুল, লক্ষ লক্ষ কলেজ, এই আপনার প্রাইমারি স্কুল, হাই স্কুল, বেসরকারি স্কুল, ইউনিভার্সিটিস, এখানে তো মিনিমাম কোটি কোটি মানুষ পড়াশোনা করছে। এই কোটি কোটি মানুষের শিক্ষার দায়িত্ব যারা নিয়েছেন তারা কোরআনুল কারীমকে মূল্যায়ন করেন নাই। আমি যতটুকু জানি আপনাদের এই ক্যাম্পাসে এর আগে কখনো হয়তো ইসলামিক কোনো কনফারেন্স হয় নাই, এটা কি সত্য? সেই হিসাবে আজকের দিনটা আপনাদের জন্য অনেক অনেক মেমোরেবল একটা ডে। আজকে আপনাদের এই প্রতিষ্ঠানে সর্বপ্রথম ইসলামিক কোনো কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ। দুনিয়া এবং আখিরাতে জাযায়ে খায়ের দান করেন, আমিন। অনেক আলোচনা শুনেছেন সারাদিন, লম্বা করে আলোচনা করার সুযোগ নেই, সময় সংক্ষিপ্ত। মৌলিক কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যার পড়াশোনা যত বেশি হবে ইনশাআল্লাহ কথা তত কম হবে। আর উপস্থিত শ্রোতা যদি পড়াশোনা করেন তাহলে কথা বলে শান্তি পাওয়া যায়। একটা ছোট্ট ঘটনা থেকে শুরু করতে চাই। ঘটনাটা ছোট্ট, কিন্তু এর যে গ্লোবাল ইম্প্যাক্ট এটা অনেক বড় ছিল। আজকে থেকে প্রায় 1450 বছর আগে আমরা একটা সমাজ দেখেছিলাম, যে সমাজটাকে আমরা বলতাম আইয়ামে জাহিলিয়াত। কখন আমরা প্রশ্ন করি না যে কেন আমরা সেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলি, কি কারণে বলি? আসলে কি সেই যুগটা আইয়ামে জাহিলিয়াতের সবচেয়ে বড় যুগ ছিল, নাকি ওই আইয়ামে জাহিলিয়াতগুলো এখনো আমাদের সমাজে আছে? এই বিষয়গুলো আমরা কখনো ভাবি না বা আলোচনা করি না। এক নম্বর কারণ ছিল শিরক, আল্লাহ পাকের তাওহীদের সাথে, একত্ববাদের সাথে অংশীদার সাব্যস্ত করা, শিরক। আমাদের ইউনিভার্সিটিতে শিরক নামে কোনো চ্যাপ্টার নাই, কোনো ফ্যাকাল্টি নাই। আল কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীতে সবচেয়ে বড় জুলুমটাই হচ্ছে শিরক। কিন্তু শিরক কি এবং কেন, কত প্রকার, কিভাবে এখান থেকে বাঁচবো, এরকম কোনো ফ্যাকাল্টি আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে নাই। ব্যাপারটা কি অদ্ভুত না? আনফর্চুনেটলি সবচেয়ে বড় ফিতনা সম্পর্কে আমাদের কোনো ফ্যাকাল্টি নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসে নাই, আসবেও না। কিন্তু আমাদের কোনো ফ্যাকাল্টি নাই দাজ্জাল কে, কেন, কিভাবে, কোথা থেকে আসে, উৎপত্তি কি, তার ফাংশন কি, তার রোলটা কি হবে, কিভাবে সে ফিতনা ছড়াবে, তার ফিতনাগুলো কেমন হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো যেটা বলছিলাম যে বড় বড় বিষয়গুলো নিয়ে আমাদের কোনো ফ্যাকাল্টি নাই। আজকে আপনারা সব স্টুডেন্ট, তাই আমি কিছু একাডেমিক কথা বলবো ইনশাআল্লাহ। তো শুরুটা গল্প থেকে যদিও করেছি, আমার টপিকটা কিন্তু একাডেমিক। আমরা কিভাবে কনস্ট্রাকটিভ সিলেবাস মেনটেন করে পড়াশোনা করবো, বা কিভাবে আমরা জ্ঞানতাত্ত্বিক একটা বিপ্লব সংঘটিত করতে পারি, এটাই মূল উদ্দেশ্য। একদিনের আপনাদের এই কনফারেন্সে এসে চলে যাওয়াটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে কিছু মানুষ তৈরি করা, যারা আগামী দিনে এই জায়গাগুলোতে দাঁড়াবেন, কথা বলবেন, জাতিকে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। আপনাদের উদ্দেশ্যটা কি? একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করাই কি উদ্দেশ্য? আপনাদের লক্ষ্যটা কি? নিঃসন্দেহে এটা একটা সূচনা, এটা নিশ্চয়ই শেষ নয়, এটা একটা সূচনা ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আল্লাহ পাক সূচনাটা আমাদের হাতে করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাক রহম করে আমাদেরকে তৌফিক দিয়েছেন। এখানে আমাদের কোনো ক্রেডিট নাই। যে পড়াশোনার যে সিস্টেম, এডুকেশন যে প্যাটার্ন, এখানেও শিখ আছে। আস্তে আস্তে আমি ধরাই দিচ্ছি ইনশাআল্লাহ। তো তখনকার শিক্ষা ছিল একটা সাময়িক প্রেক্ষাপট, একটা ক্ষুদ্র পরিসর। এখনকার শিক্ষা হচ্ছে গ্লোবাল। এটা যদি আপনি ফাইন্ড আউট করতে না পারেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এর মধ্যে পড়ে যাব। যে ব্যক্তি শিরকে লিপ্ত হচ্ছে, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিচ্ছেন। ওয়া মা'ওয়াহুন নার, তার জন্য আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার,
জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এখানে শিরকারী ব্যক্তিকে আল্লাহ পাক জালেম বললেন, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই জন্য যত বড় গুনাহ আমরা করি না কেন আল্লাহ পাক মাফ করতে পারেন ইনশাআল্লাহ, কিন্তু শিরকের গুনাহ নিয়ে কেউ যদি কবরে চলে যায়, নাউযু বিল্লাহি মিন যালিক, তাহলে এটা ক্ষমা হবে না, এটা স্পষ্ট। তাহলে এটা নিয়ে আমাদের কনসিয়াস থাকা উচিত ছিল, কিন্তু আনফরচুনেটলি আমাদের 15 বছরের শিক্ষা সিলেবাসে শিরক নামে কোনো কিতাব নাই। পড়েছেন কি কখনো? পরীক্ষা দিয়েছেন? অ্যাসাইনমেন্ট প্রাইভেট? সুবহানাল্লাহ। মুসলিম কান্ট্রির শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে আসতেছে ইনশাআল্লাহ, শুরুতেই গলা টিপে ধরা যাবে না, তাই না? তো তখনকার সুরটা ছিল আবু জাহেল আবু লাহাবদের দারুন নাদওয়া কেন্দ্রিক। দারুন নাদওয়া মানে হচ্ছে তৎকালীন সময়কার পার্লামেন্ট আর কি, এখনকার অনেকটা ইউনাইটেড নেশনসের মতো। সরাসরি নামটা নিলাম কেন? কারণ দারুন নাদওয়া যা হতো ইউনাইটেড নেশনস এখন তাই হয়, কোনো পার্থক্য নাই। আর এই রিবা ছিল কয়েকটা সেক্টরে, মানে কয়েকটা প্রকারভেদ ছিল এখানে, কিন্তু এখনকার গ্লোবাল যে রিবা, এখানে এত প্রকারভেদ আছে যেটা বোঝাতে হলে আপনাকে একদিন একটা ফুল ডে সেমিনার করতে হবে অনলি অন রিবা। এত ক্যাটাগরিজ আছে, এত প্রকরণ আছে, যেটা আমি 2 ঘন্টায় বলে শেষ করতে পারবো না, সারাদিন সময় লাগবে, 3-4টা সেশন লাগবে। এমনকি ঈদের আগের দিন আপনারা যে টাকাগুলো কিনছেন, বেশি টাকা দিয়ে কচকচা টাকা নিচ্ছেন, এর মধ্যে রিবা আছে। যে পেপার মানিটা আপনার মানি ব্যাগের মধ্যে আছে এখন, এখানে রিবা আছে। যে মনিটরি সিস্টেমটার মধ্যে আমরা আমাদের সেন্ট্রাল ব্যাংকগুলোকে ফাংশন করেছি, এর মধ্যে রিবা আছে। যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আমরা উঠে পড়ে লেগেছি, এর মধ্যে রিবা আছে। যে ইলেকট্রনিক মানি আপনি বায়বীয়ভাবে পাস করছেন, এক্সচেঞ্জ করছেন, কেনা বেচা করছেন, এর মধ্যে রিবা আছে। রিবার এত ক্ষেত্র আছে যেটা আসলে সংক্ষিপ্ত সময় বোঝানো সম্ভব না। শুধু এতটুকু বলবো, ওই জামানা রিবা ছিল একটা নির্দিষ্ট ক্ষেত্র বিশেষে, এখনকার রিবা হচ্ছে পুরো গ্লোবাল ইকোনমিক সিস্টেমটাই দাঁড়িয়ে আছে। আর আপনারা খুব ভালো করেই জানেন রিবা এর 70 বা 73টা পাপের শাখা আছে। তার সবচেয়ে নিচের শাখাটা কি? নিজের মাকে বিয়ে করা। আর সবচেয়ে মজার ব্যাপারটা দেখেন, আমাদের এই 15-20 বছরের যে এই এডুকেশন সিস্টেম, মানে প্যাটার্নটা আমাদের এখানে ইসলামিক কম্পারিজন বিটুইন ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমিক্স এমন কোনো সাবজেক্ট আপনার নাই আছে? 15 বছরে পড়েছেন ভাই? অনেস্টলি বলেন, আপনারা যেখানে বসে আছেন, আমিও একসময় ওখানে বসেছি আমরাও। পুরো 15 থেকে 16 বছরে বা আরো বেশি 18 বছরে দি কম্পারিজন বিটুইন ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইকোনমিক্স এরকম কোনো সাবজেক্ট আমরা পড়ি নাই। শিরকের উপর কোনো সাবজেক্ট আমরা পড়ি নাই। দাজ্জাল তো আলোচনাই নাই, এটা তো মিম্বর থেকে উঠে যাচ্ছে আস্তে আস্তে। ইনস্টিটিউশন এটা কিভাবে আলোচনা হবে? 2-4 জন যারা কথা বলে এদেরকে মানুষ পাগল মনে করে, একটু পাগল মনে করে, আর কোনো সাবজেক্ট পায় না, এগুলো সাবজেক্ট নিয়ে কথা বলতেছে। অথচ ওয়ার্ল্ডের সবচাইতে ভাইটাল সাবজেক্ট হচ্ছে দাজ্জাল। জেরুজালেম থেকে যে খেলাফা সারা ওয়ার্ল্ডে কায়েম হবে সামনে, এটার প্রথম আদু মানে শত্রু হচ্ছে দাজ্জাল নিজেই। তার সাথে এই ব্যাটলটা হবে। তাকে হত্যা না করা পর্যন্ত জেরুজালেম থেকে সারা ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক খেলাফা বা ইসলামিক শাসন ব্যবস্থা বাস্তবায়িত হবে না। তাহলে আমাদের সবচেয়ে বড় এনিমির সাথে আমাদের বোঝাপড়ার জন্য তার সম্পর্কে তো জানাশোনার দরকার ছিল একটু। 3 নাম্বার প্রবলেম ছিল মাদক। মনে থাকবে তো ইনশাল্লাহ? 1 নম্বরে কি ছিল? 2 নম্বর, 3 নম্বর খামর মাইসের, মাদক এবং জুয়া। মানে এখন ধরলাম মাদক। এই মাদক আর জুয়ার এই প্রবলেমটাকে আপনি যদি একটু গ্লোবালি এখন মিলান, বলেন এটা কি বেড়েছে না কমেছে? শুধু একটা নির্দিষ্ট ক্ষেত্রে আছে, মক্কার মধ্যে না সারা ওয়ার্ল্ডে। এই যে এখন ফোনে জুয়া, ফোনের মধ্যে জুয়া, বাইরে জুয়া, IPL এ জুয়া, BPL এ জুয়া, ক্রিকেটে জুয়া, ফুটবলে জুয়া, সব জায়গায় জুয়া চলছে। ইভেন ফোনের মধ্যেও জুয়া, অনলাইনেও জুয়া, রাইট, অনলাইনেও জুয়া। আর মাদকের কথা বাদ দিলাম, আগে তো না হয় মানুষ কিছু মাদক খেয়েছে, যে মাদক সম্পর্কে আল্লাহ পাক সার্টিফাই করেছেন যে ওই মাদকের মধ্যে কিছুটা কল্যাণ আছে। আয়াতটা পড়ে দেখেন, সূরা বাকারায় আছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা তোমাকে খামর এবং মাইসির সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, বলো সেখানে যা আছে তার বেশিরভাগই হচ্ছে নোংরামি, পাপ, খারাপ, কিন্তু কিছুটা উপকারিতা আছে। এটা কিন্তু কোরআনে আছে। এখনকার মাদকগুলো এত ডেঞ্জারাস যে আপনাকে হিপনোটাইজ করে ফেলতে পারে।
এমনও মাদক বের হয়েছে যেটা খাওয়ার প্রয়োজন নাই, শুধু তার দিকে যদি একটু ফু দেয়, উপাদানটা যদি একটু ফু দেয়, সে অলরেডি হিপনোটাইজড হয়ে যাবে। সে নিজেই তার চেইন, সোনা দানা, মানি ব্যাগ বের করে দিয়ে দিবে। এটা একটা ওয়ান কাইন্ড অফ মাদকের মতো। গোত্রীয় হানাহানি আর কি, গোত্রীয় হানাহানি, কনফ্লিক্ট, বিভিন্ন ব্যাটল হতো গোত্রে গোত্রে। এটা আইএমএ জাহিলিয়াতের মধ্যে ছিল। এখন এই গোত্রীয় হানাহানিটা কিন্তু পলিটিক্যাল দ্বন্দ্ব, গ্লোবাল অ্যাসপেক্টসে এই যে যুদ্ধ বিগ্রহগুলো, এইগুলো রূপ নিয়েছে, কোনো অংশে কমে নাই, কিন্তু বেড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো যুগে এই 23 বছর যদি আমরা হিসাব করি, দেখব যত ব্যাটল হয়েছে সব মিলে মোটামুটি ভাবে 2 থেকে 3 হাজার মানুষ হয়তো মারা গেছে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আল্লাহ ভালো জানেন। এখনকার হিস্ট্রিগুলো যদি পড়েন, ভিয়েতনাম যুদ্ধে কতজন মানুষ মারা গেছে, যখন চাইনিজদের মধ্যে কনফ্লিক্টটা হয়েছিল মাও সেতুংয়ের সময়, তখন কতজন মানুষ মারা গেছে, রাশিয়ানদের সোভিয়েতের সময় ওই বিপ্লবের সময় কতজন মানুষ মারা গেছে। আচ্ছা, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আসেন, কতজন মানুষ মারা গেছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আসেন, কতজন মানুষ মারা গেছে। কতজন না, কত কোটি, কতজন না, সংখ্যাটা কিন্তু কত কোটি। এটা ছিল ইংল্যান্ডের ওয়ার্ল্ড অর্ডার। তো ইউএস এর যে ওয়ার্ল্ড অর্ডার, যখন সে পৃথিবীতে আসছে অ্যাজ এ রুলিং স্টেট, তখন সারা বিশ্বে যত যুদ্ধ বিগ্রহ হয়েছে এর মধ্যে কত লক্ষ কত কোটি মানুষ মারা গেছে। সবচেয়ে বড় কিলার স্টেট পৃথিবীতে এটা, যেটার সাথে বন্ধুত্ব করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি এখন আর কি। এটা জুলকার নাইনের সেই ইয়াজুজ মাজুজ না, আমি রূপক করতে বলেছি। কারণ ইয়াজুজ আর মাজুজের ফাংশন কি? ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। হে জুলকার নাইন, আমাদের জন্য একটা দেয়াল নির্মাণ করে দাও, কারণ ইয়াজুজ আর মাজুজ আমাদের জমিনে ফাসাদ সৃষ্টি করছে। ইউফসিদুনা ফিল আরদ, ইউফসিদুন, তারা ফাসাদ সৃষ্টি করছে, ফাসাদ, ফিতনা, ফাসাদ। যে দেখুন, এই গোত্রীয় হানাহানির বিষয়গুলো কিন্তু এখনো কমে যায় নাই, বরং সারা ওয়ার্ল্ডে এগুলো বেড়েছে। এবং তথাকথিত যে সভ্যতা বলে আমরা দাবি করি পশ্চিমাদেরকে, তাদের হাতে বিগত 100 বছরে 1914 সালে অটোম্যানরা ডিফিট হওয়ার পরে, 1919-এ একবারে ফুললি ডিফিট হওয়ার পরে, বা 1924 সালে ওই যে মুস্তাফা কামাল আতাতুর্কের যে গভর্নমেন্ট, ওর পর থেকে আপনি লাস্ট 100 বছরটা হিসেব করে দেখেন, তাদের হাতে পৃথিবীতে কতজন মানুষ মারা গেছে। 100 বছর হিস্ট্রি, জাস্ট 100 বছর। ইন্টারনাল ব্লাইন্ডনেস মানে আধ্যাত্মিক অন্ধত্ব, এটা জাহান্নামের যাওয়ার অন্যতম একটা কারণ। আবার বলছি, কথা রিপিট করছি, ইন্টারনাল ব্লাইন্ডনেস মানে আধ্যাত্মিক যে অন্ধত্ব, এটা জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ। আমাদেরকে আধ্যাত্মিকভাবে অন্ধ থাকলে চলবে না। আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে বলেছেন যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আর এটা খুব ভালো করে শুনেন স্টুডেন্ট যারা আছেন। আল্লাহ পাক বলেছেন যে আমি প্রচুর জিন আর প্রচুর মানুষকে দিয়ে এই জাহান্নাম পূর্ণ করবো। নাউযুবিল্লাহ। কি অপরাধে? এক, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছিলাম উপলব্ধি করে নাই, এটা একটা কারণ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শোনে নাই। এই কান না, এই কান, এই কানে সবাই শোনে, কান দিয়েছিলাম শোনে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখে নাই। এই চোখ দিয়ে সবাই দেখে, এই চোখ, সবাই এই চোখ দিয়ে দেখতে পারে না। এটা হলো আধ্যাত্মিক অন্ধত্ব, যেটা জাহান্নামে যাওয়ার একটা কারণ। আবার বলছি, একজন আল্লাহ, একজন নবী, একটা কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উইদিন 23 ইয়ার্স ওই আইএমএ জাহিলিয়াতকে শুধু পরিবর্তনই করেন নাই, বরং ওইটা চেঞ্জ করে একটা নতুন আলোকিত সমাজ বিনির্মাণ করেছেন। বিনির্মাণ বলবো না, আমি বলবো প্রতিষ্ঠিত করে দিয়েছেন, যেটার ফল এখন পর্যন্ত আমরা ভোগ করছি 1450 বছর পরে এসে। আমরা এই কথাগুলো জানলাম কিভাবে? ওই 1450 বছর আগেকার মেহনতের ফসল। আমরা পড়াশোনা করে দেখছি যে আসলাফদের এত বড় বড় কিতাব আছে যেগুলো এখন পর্যন্ত অনুবাদই হয় নাই। আমরা যা পেয়েছি আমাদের সামনে, এটা হবে মূল লেখার হয়তো 3 ভাগের 1 ভাগ, 2 ভাগ অনুবাদই হয়নি এখন পর্যন্ত, অনুবাদ করাই হয়নি, সে যোগ্যতা সম্পন্ন আলেম ইলমও বের হয়নি। এই তো সম্ভব কি সম্ভব না, এটা প্রথম প্রশ্ন। এটা কি তাত্ত্বিক কথা যে সম্ভব না, প্র্যাকটিক্যালি হয়েছিল কখনো, এবং হয়ে কি সেটা মানে থেমে গিয়েছিল না, এটা বছরের পর বছর, যুগের পর যুগ চলেছে। আমি তো বলবো শতাব্দীর পর শতাব্দী চলেছে, তাই না? অটোম্যানদের যে মানে খিলাফা স্টেট যেটাকে আমরা বলছি, এটা তো অ্যাবলিশ হয়েছে বেশি দিন হয় নাই, 100 বছর, হাইয়েস্ট হলে 120 বছর হবে। এর আগ পর্যন্ত বিশ্ব কিন্তু এভাবেই দেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ,
চার খলিফার যুগ, উমাইয়াদের প্রায় 100 বছরের শাসন ব্যবস্থা, তারপর আব্বাসীয়দের প্রায় 550 বছর শাসন ব্যবস্থা, তারপরে ফাতেমিরা ছিল একদিকে, ওইদিকে কর্ডোভার দিকে আব্দুর রহমান তার শাসন ছিল, তারপরে মামলুকরা এসেছে, মোগলরা শাসন করেছে, তুর্কিরা করেছে, এভাবে চলেছে, বছরের পর বছর চলেছে। আপনাদের কি মনে হয় এই সমাজটা পরিবর্তন হয়েছে কি শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথায়? দেখো, ত্যাগ এবং স্যাক্রিফাইস ছিল। শুধু কি সৎ কাজে আদেশ করেই হয়েছে, না অসৎ কাজে নিষেধ করতে হয়েছে? আমরা কি শুধু দাওয়াতের কাজই করেছি, না ক্ষেত্র বিশেষে আমাদেরকে লড়তেও হয়েছে? প্রয়োজনে আমাদেরকে মার খেতে হয়েছে, সবর করতে হয়েছে, আবিসিনিয়াতে চলে যেতে হয়েছে, তায়েফে যেতে হয়েছে, মদিনায় হিজরত করতে হয়েছে, প্রয়োজনে বদরে যেতে হয়েছে, উহুদে আসতে হয়েছে, খন্দকে আসতে হয়েছে, কখনো পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করতে হয়েছে, কখনো সন্ধি করতে হয়েছে, কখনো শান্তি চুক্তি করতে হয়েছে। এক একটা ক্ষেত্রে এক এক রকম ইনিশিয়েটিভ আমাদেরকে নিতে হয়েছে। তবে একটা বিষয় আমরা এক জায়গায় ছিলাম, সেটা হচ্ছে এক আল্লাহ, একজন নবী, একটা জামা, একটা ইমারা, একটা কিতাব, একটা সুন্নাহ প্রতিষ্ঠা করেছে। এবং আমরা বুঝলাম যে এটা আমাদের দ্বারাও সম্ভব ইনশাআল্লাহ। এটা আমাদের দ্বারাও সম্ভব ইনশাআল্লাহ। নাকি সম্ভব না? তো সম্ভব হতে হলে যে কয়েকটা কাজ করতে হবে, সে কয়েকটা কাজ আগে বলে নেই, মুখস্থ করেন। এক, সর্বপ্রথম আমাদেরকে ইলমের চর্চা করতে হবে, জ্ঞানের চর্চা করতে হবে। 1 নম্বর মনে থাকবে তো ইনশাআল্লাহ। কোন জ্ঞানের চর্চা করব? যে জ্ঞান আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় সেই জ্ঞান। কোন জ্ঞানের চর্চা করব না যে জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায় দেয়? সিম্পল। কোন জ্ঞানের চর্চা আমি করব? যে জ্ঞান আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। কোন জ্ঞানের চর্চা আমি করব না যে জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায়? 2 নম্বর হচ্ছে, আমি কি শুধু একমুখী জ্ঞানে শিক্ষিত হব? উত্তর হচ্ছে না। এই যুগকে যদি আমরা ডিল করতে যাই এবং কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে চাই, তাহলে আমাকে ভার্সেটাইল নলেজ রাখতে হবে। তবে আমার ভিত্তিটা হবে অবশ্যই তাওহীদের জ্ঞান দিয়ে, কোরআনের জ্ঞান দিয়ে, সুন্নতের জ্ঞান দিয়ে। এরপরে আমি যেদিকে যাব সেটা আমি বাছাই করব, কিন্তু আমার ভিত্তিটা যেন হয় কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা দিয়ে। এটা নিয়ে দুটো কথা আছে, পরে বলছি ইনশাআল্লাহ। 3 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যা শিখবো তার উপরে আমল করতে হবে। যা শিখবো তার উপরে আমল করতে হবে। আমলবিহীন জ্ঞান দিয়ে কোনো কাজ নাই। ইলম শিখলাম কিন্তু আমল নাই, এটা দিয়ে সমাজ পরিবর্তন হবে না, ব্যক্তিও পরিবর্তন হবে না। 4 নম্বর, একা একা ইলম চর্চা করব না, বরেণ্য ওলামায়ে কেরামদের সহবতে জ্ঞান শিখবো। একটা প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করছি, এখানে আপনারা পড়ছেন, আপনি কি একা একা পড়ছেন? একটা সিস্টেম আছে, টিচার আছেন, সিলেবাস আছে। আপনি কি বাসায় বসে অনলাইনেই মাস্টার্স করে ফেলছেন? না, প্রতিষ্ঠানে আসছেন, টিচারের সামনে বসছেন, ক্লাস করছেন, অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন, কোচিং করছেন, প্রয়োজনে মেসে থাকছেন, প্রয়োজনে বাড়িঘর বিক্রি করে দিয়ে ফর্ম ফিল আপ করছেন। আপনার তো স্যাক্রিফাইস আছে, তাই না? আপনারও তো অনেক অবদান আছে। এমনি এমনি তো আপনি সার্টিফাইড হচ্ছেন না, ডিগ্রি অর্জন করছেন না। ঠিক সেম, যদি আপনি দিনের জ্ঞান অর্জন করতে চান, তাহলে ওলামায়ে কেরামদের কাছে আপনাকে আসতে হবে। আরবিতে একটা প্রবাদ আছে খুব সুন্দর, যে জ্ঞানের কাছে আসতে হয়, জ্ঞান কারো কাছে যায় না। জ্ঞানের কাছে আসতে হয়, জ্ঞান কারো কাছে যায় না। জ্ঞানের একটা গায়রত আছে, জ্ঞান সহজে কাউকে ধরা দেয় না। যদি আপনি আপনার সমস্ত কিছু জ্ঞান অর্জনের জন্য ব্যয় করেন, তাহলে জ্ঞান আপনাকে তার সামান্য কিছু দিবে, সব দিবে না, সামান্য কিছু দিবে। ইলমের গায়রতটা এরকম। অনেস্টলি বলেন, ওই যে এক ভাই, ধরেন আমাদের এক ভাই, নাম এক্স আব্দুল্লাহ, তো সে বলছে আমি কোনো ইউনিভার্সিটিতে পড়ি নাই, কিন্তু আমি ডক্টর হয়েছি। তা আমি শুধু ডক্টরই হই না, আমি হার্টের স্পেশালিস্ট, নিউরো মেডিসিন স্পেশালিস্ট। আমি অত বড় সাবজেক্ট বাদ দেন, নর্মালি এমবিবিএস। আমরা কি তাকে আসলে বিশ্বাস করব? তার কাছে কি আমরা যাব চিকিৎসা করাতে? আপনি কোনো কাউকে সাজেস্ট করবেন তুমি যাও? আমি যাচ্ছি না, তুমি যাও, আপনি কি এটা বলবেন? তাহলে ইলমের ক্ষেত্রে আমরা এমন কেন হলাম? দিনই ইলম অর্জন করতে হলে আমাকে সেই একটা ক্রাইটেরিয়া মেনটেন করে আমাকে আসতে হবে। এই যে 23 বছরের কথা আমি বললাম, যে 23 বছরে সমাজটা পরিবর্তন হয়ে গেছে। এমন সমাজ যে সমাজে এই জাহিলিয়াতগুলো ছিল, কিসের ভিত্তিতে হয়েছে? জাদু দিয়ে, মানুষকে মেরে পিটিয়ে, রিমান্ডে নিয়ে, টর্চার করে, মানুষকে উঠিয়ে আয়না ঘরে নিয়ে পরিবর্তন করা হয়েছে। কোনটা?
বলেন, মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, আল্লাহর দিকে নিয়ে আসা হয়েছে, বুঝানো হয়েছে, মানুষ বুঝে নাই, মানুষ গালিগালাজ করেছে, মেরেছে, সবর করা হয়েছে, প্রয়োজনে দেশ থেকে চলে যাওয়া হয়েছে, তাই না, হিজরত করা হয়েছে। পরে যখন তারা বেশি এগ্রেসিভ হয়ে গেল তখন আমাদেরকে বদরে আসতে হলো। বদরে তো আমরা প্রথমে যাই নাই, তাই না? রাষ্ট্র যখন কায়েম করেছি তারপরে গিয়েছি। রাষ্ট্র কায়েম করার আগে তো আমরা বদরে যাই নাই। আসলে এর দ্বারা কি বোঝানো হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, এই সমাজটাকে কিভাবে পরিবর্তন করব। তিনি সমাজের এই জাহিলিয়াতগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন, ওই হেরা গুহায় গিয়ে বসে থাকেন। আপনারা যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার কানের পাশে যদি মিউজিক প্লে করা হয় ধুমধারাক্কা, আপনার কি ভালো লাগে? ভালো লাগে কি আপনার? নিশ্চয়ই ভালো লাগে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, তার কাছে কেমন করে ভালো লাগবে? তিনি তো একজন নবী। সমাজে সব জাহিলিয়াত দেখে তিনি দূরে সরে থাকেন। দেখেন, আমাদের সমাজেও কিন্তু যে মানুষগুলো একটু আল্লাহওয়ালা, সমাজের জাহিলিয়াত তাদেরকে ভালো লাগে না, তারা আলাদা হয়ে চলে। তখন সমাজ তাদেরকে বলে তারা আনসোশ্যাল, তাই না? আমরা বিপদে পড়ি, তখন খুব বিব্রতকর অবস্থায় পড়ি। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পেরেশান। আল্লাহ পাক তখন পেরেশানি দূর করছেন এইভাবে ওহী নাজিল করে, যে আপনি যে সমাজটাকে পরিবর্তন করতে চাচ্ছেন, এটা এমনি এমনি হবে না। এটার জন্য জ্ঞানের চর্চা দরকার, জ্ঞানের বিপ্লব দরকার। সুবহানাল্লাহ। এই জন্য প্রথম আয়াত আসছে পড়ুন। প্রথম আয়াত বলা হয় নাই যে শিরক করবেন না, মাদক দ্রব্য কেউ সেবন করবেন না, পর্দা করো, ইভেন নামাজ পড়ো, আল্লাহকে সিজদা করো, হ্যাঁ, সুদ খেও না, এরকম কি প্রথম আয়াত ছিল? প্রথমে বলা হচ্ছে পড়াশোনা করতে। এইটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ নলেজ। বুঝতে পারছি কি ভাই? জ্ঞানের সংজ্ঞা কি? যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে, সেটাই হচ্ছে মূলত জ্ঞান। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখনকার এই একটা নিয়ে আগে দুটোর কথা বলে নেই। আচ্ছা দাঁড়ান, আগে অনুবাদটা করে নেই। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন খালাকাল ইনসানা মিন আলাক। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। পুরা আমাদের যে মেডিকেল সায়েন্স আছে, এই আয়াত থেকে তাদের শেখার যে কত কি আছে আল্লাহ ভালো জানেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন, আপনার রব মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। পুরো সিস্টেমটার মধ্যে আপনার কলম, এবং সেই লাউহে মাহফুজেও আছে কলম। কলম দিয়ে লাউহে মাহফুজে লেখা হচ্ছে। ইভেন কলম আল্লাহ পাকের প্রাচীন সৃষ্টি। আমাদেরকে সৃষ্টি করার, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক এই কলম, এই লাউহে মাহফুজ, আরশ, এগুলো সব সৃষ্টি করেছেন। তাকদীর লিখে ফেলেছেন। কলমকে আল্লাহ পাক বলেছেন উকতুব, লিখো। কলম বলেছে মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ পাক বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো। আমরা যে জীব আর জড়র সংজ্ঞা বলেছি, সংজ্ঞাটা ঠিক না। আল্লাহ পাকের যখন হুকুম হবে, আজকে আমরা যেখানে বসে আছি এই জমিনও কথা বলবে ইনশাআল্লাহ। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন এই জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। জীব জড়ের এই ক্লাসিক্যাল সংজ্ঞা বাদ দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করি। আল্লাহ নিজে তার সৃষ্টিকে, মানে বান্দাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছে। দলিল আরেকটা আছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক কিন্তু বলেছিলেন ওয়াল্লামাল আদামা আসমাআ কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার পক্ষ থেকে সব নাম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। জ্ঞানের মূল উৎস কে তাহলে? আচ্ছা, এখন এই 5টা আয়াত যখন নাজিল হলো, অর্থগুলো তো মোটামুটি জানলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন, আপনার রব মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না। এই যে গল্পের জার্নি বিগিনস এখান থেকে। এরপরে 23 বছর পরে আপনি মক্কার দিকে তাকান, দেখবেন সেখানে কোনো শিরক নাই, আছে? কোনো রিবা নাই, আছে? কোনো মাদক নাই, কোনো মেয়ের অবমাননা, ইভেন কোনো জুয়া, ধর্ষণ,
বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটতে পারে, কোনো গোত্রীয় হানাহানি কিচ্ছু নেই। কত বছর? 23 বছর। জার্নিটা কোথা থেকে শুরু হলো? হেরা গুহা থেকে। কোন আয়াত থেকে? ইকরা, পড়ুন থেকে। এখন আপনারাও সব স্টুডেন্ট, আপনারাও পড়ছেন, মাশাআল্লাহ 15 বছর হয়ে গেছে। আমরাও পড়েছি, আমারও 15 বছর চলে গেছে। এর আগেও অনেক জেনারেশন পড়েছে, তাদেরও শত শত বছর চলে গেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করতে পেরেছে কতজন? বা কেউ কি পেরেছে? আদৌ কি কোনো জাতি এসেছে যারা সেই জ্ঞান দিয়ে পুরো সামাজিক সমস্ত সমস্যার সমাধান টানতে পারে? তাহলে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আমাদের জ্ঞানের দৈন্যতা কোন কোন জায়গায় আছে। বুঝতে পারছেন কি কিছুটা? আমরা তো ট্রাই করলাম, বিগত 50 বছর হলো স্বাধীনতা, যোগ্যতা থাক না থাক এমপি হয় মানুষ। ওইদিকে আসবো আমি, ফিনিশিংটা ওইদিকেই দিব ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরেন, শেষ করতেছি। দৈন্যতাটা দেখাবো, দৈন্যতা কোথায়, দৈন্যতাগুলো কোথায়। যদি বানায় দেন এবং আমাকে যদি বলেন ভাই কোরআনের তো আছে যে চুরি করলে চোরের হাত কেটে ফেলো, ব্যভিচার করলে রজম করো, তারপরে বেত্রাঘাত করো, মাদক দ্রব্য সেবন করলে বেত্রাঘাত করো, তারপরে হত্যা করলে কিসাস করো, মুরতাদ হয়ে গেলে তাকে মৃত্যুদণ্ড দাও, কেউ নবীকে গালি দিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও হত্যা করো। আমি যদি এগুলো বাস্তবায়ন করতে চাই আগামীকাল, আমি কি আদৌ পারবো? এখন প্রশ্ন হচ্ছে কেন পারবো না? উত্তর, এক বাক্যে উত্তর হচ্ছে আমাদের সমাজের মানুষ বিগত সময়গুলোতে নামাজ, রোজা, হজ, যাকাত এই শব্দগুলো যতটা শুনেছে, শরিয়া, দাওয়াত, জিহাদ, ইকামতে দিন, কিসাস, হুদুদ এই শব্দগুলো শোনে নাই। সিম্পল বলা হয় নাই, বা বলা হলেও অত গভীরভাবে আলোচনা হয় নাই, আলোচনা করা হয়তো পরিবেশ পাওয়া যায় নাই, অথবা অডিয়েন্স সাড়া দেয় নাই, বা বলতে গেলেই ধরা হয়েছে আর ওই আয়না ঘরে টপ টপ করে ফেলা হয়েছে। তো এখন তো অনেক প্রতিবন্ধকতা, এখন না হয় কিছু কথা বলা যাচ্ছে। তো আমরা চাচ্ছি এই ফ্লোটা যেন জারি থাকে। এই জন্য আমাদের দোয়া করা উচিত আল্লাহ পাক যেন ইসলামপন্থী কোনো সরকারকে উপরে নিয়ে আসেন। তবে এখন আমি বলি যে এটা জরুরত নাই, প্রয়োজন নাই। আল্লাহ পাক যদি অল্প কিছু মানুষকে কবুল করেন, ওই মানুষগুলোকে দিয়েই সমাজ পরিবর্তন হবে। সবাইকে এক জায়গায় আসতে হবে না, যদি না আসে কোনো সমস্যা নেই, জরুরি না, আসলে ভালো, আলহামদুলিল্লাহ। একজন আমিরের অধীনে ছিলেন, নেতা কয়জন ছিল তখন? এখন আমরা সবাই মিলে এক জায়গায় বসতে পারছি না, এবং আমরা আমাদের মধ্য থেকেও একজন বিচক্ষণ নেতাকে সামনে এগিয়ে দিতে পারছি না। এখানে আমাদের মনের মধ্যে অনেক সমস্যা দেখা যায়। অনেকে একজনকে মানতে চায়, আরেকজনকে মানতে চায় না। অনেকের মনের মধ্যে থাকে এমন যে আমি কি কম জানি, আমি কেন তার দাসত্ব মানে আনুগত্য করবো, কেন দাসত্ব না, আমি কেন তার আনুগত্য করবো। অনেক প্রবলেম, আমরা পারি না। কিন্তু অন্তত যেটা পারবো সেটা আমি বলছি, শুধু যেটা পারি না ওটা আজকে বলছি না। পারবো কোনটা? সেই এক আল্লাহর তাওহীদ শিখতে পারবো, পারবো কি না ইনশাআল্লাহ? পারবো কোনটা? সেই একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর নিজে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করবো। আমার দেহ, আমার চিন্তা, আমার চেতনা, আমার কাজ, আমার কর্ম সব নবীর সুন্নাহ মোতাবেক হবে ইনশাআল্লাহ। পারবো কোনটা? সেই একটা কিতাব আল কোরআনের হক আদায় করা, পারবো তো ইনশাআল্লাহ। শেষ পয়েন্ট আপনাদের সাথে আজকে শেয়ার করছি আজকের মতো, যে ওই যে একটা কিতাব, এই কিতাবের হক আছে মোট 6টা। কয়টা বলেন? 1 নাম্বার বিশুদ্ধ করে তেলাওয়াত শেখা। 1 নাম্বার, আমার সাথে বলেন, 1 নাম্বার বিশুদ্ধ তেলাওয়াত শেখা। 2 নাম্বার এর ভাষা শিক্ষা করা, কোরআনের ভাষা শিক্ষা করা, নিজের উপরে ফরজ করে নেওয়া উচিত। কোরআনের ভাষা যে জানে না, সে কোরআন বুঝতে পারবে না, ফুল স্টপ। অনুবাদ করে কোরআন বোঝা যাবে না। যা বুঝবেন সেটা ভাষা। অ্যারাবিক টু অ্যারাবিক না বুঝতে পারলে কোরআনের মূল অন্তর্নিহিত সার আপনি উদ্ধার করতে পারবেন না। দৈন্যতা দেখেন, আমাদের স্বাধীনতার কত বছর হয়েছে? 50 পার হয়েছে না? আচ্ছা, আপনারা তো আমার চেয়ে অনেক ভালো জানেন, আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন বাংলাদেশে প্রাইমারি স্কুলের সংখ্যা কত? কেউ কি বলতে পারবেন এক্সাক্ট ফিগারটা কত? কেউ বলতে পারবেন? আচ্ছা, আমরা একটা গেস করি, 10 লক্ষ হবে? হবে না মনে হয়। 1 লক্ষ হবে? 1 লক্ষ হবে? 68,000 হবে? হওয়ার তো কথা, 68,000 তো হওয়ার কথা। আচ্ছা, আমি এটা বাদ দিলাম,
স্কুল আছে, চলে কাদের আন্ডারে? গভর্নমেন্টের আন্ডারে, তাই তো? গভর্নমেন্ট তো চেঞ্জ হয়েছে বিভিন্ন সময়, হয়েছে না? আচ্ছা, মূল দৈনতা ধরে নেন, এটাই শেষ অংশ আলোচনা। এই অ্যাপ্রক্সিমেটলি 50,000 প্রাইমারি স্কুলে নিঃসন্দেহে 5 লাখ স্টুডেন্ট পড়াশোনা করে কমপক্ষে, অথবা 10 লাখ, অথবা 15 লাখ, অথবা 20 লাখ। আপনি সমস্ত স্টুডেন্টদেরকে যারা ক্লাস 5 পাস করেছে সবাইকে একটা ময়দানে জড়ো করেন, তাদের সবাইকে শুধুমাত্র সূরাতুল ফাতিহা এর তেলাওয়াতটা শুদ্ধ হয় কিনা যাচাই করেন, দেখবেন 90% তেলাওয়াত ঠিক নাই। যে 10% তেলাওয়াত ঠিক আছে তারা শিখেছে বাসায় বা কোনো হুজুরের কাছে বা কোনো বক্তব্যে, নট স্কুলে। আপনার ছোট্ট মেয়েটা বা ছেলেটা বা আপনার ভাই বোন যে ক্লাস 5 পাস করেছে প্রাইমারি স্কুলে বা কোনো বেসরকারি স্কুলে বা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে, সে আল কোরআন তেলাওয়াত তো দূরে থাক, সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারে না। আর আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি, মুসলিম প্রধান দেশের শিক্ষা সিস্টেম। আমরা অনেক কথা বলছি, উপদেষ্টা, এই প্যানেল, সেই প্যানেল, কমিশন। শিক্ষা কমিশন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, শিক্ষা কমিশনটা গঠন করা হচ্ছে না, সেই প্রাচীন কমিশন আবার ইম্পোজ করার চেষ্টা করা হচ্ছে। অথচ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আমার মেরুদণ্ডই ঠিক নাই, আমি ব্যাংকিং সিস্টেম কিভাবে চেঞ্জ করব? খালি মদের বোতল চেঞ্জ করলে হবে নাকি নতুন বোতলে পুরাতন মদ খাওয়াতে চাচ্ছেন? কোনটা? এটাই তো, মদের বোতল চেঞ্জ করলে হবে? আমরা কি নতুন কোন বোতলে সেই পুরাতন মদ খেতে চাই? এবার আসেন, এই 50,000 প্রতিষ্ঠানের স্টুডেন্টদের কথা বাদ দেন, তাদেরকে যারা পড়ায় সেই সমস্ত শিক্ষকদেরকে একটা জায়গায় বসান। এই সমস্ত শিক্ষকদের কোরআন তেলাওয়াত চেক করেন, এদের 90% কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন। তারা আপনার বাচ্চার শিক্ষার দায়িত্ব নিয়েছে। আমার বাচ্চাকে এমন একজন টিচার পড়ায় যে আল্লাহর কিতাব পড়তে পারে না, যে মুসলিম। আমি অমুসলিমদের কথা বলছি না, এখানে কোনো অমুসলিমদের কি আলোচনা হচ্ছে না, ঠিক আছে? সরাই দেন। এবার আসেন হাই স্কুল, সংখ্যা কত? দেখবেন লাখ লাখ। হাই স্কুলের সব স্টুডেন্টদেরকে বসান, একজন একজন করে চেক করেন, দেখবেন এদের মধ্যেও মিনিমাম 80% কোরআন তেলাওয়াত করতে পারে না। তার হাই স্কুলে পড়াশোনা করেছে 8 থেকে 10 বছর, 8 থেকে 10 বছর, প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে, সময় দিয়েছে, তারা পরিশ্রম করেছে, পরীক্ষার পর পরীক্ষা, এক সেমিস্টার আরেক সেমিস্টার, এক টার্ম আরেক টার্ম, কোচিং, প্রাইভেট, অ্যাসাইনমেন্ট, এটা সেটা, কোরআন তেলাওয়াত করতে পারে না। আর আমরা আইএমএ জাহিলিয়াতকে চেঞ্জ করতে চাচ্ছি, অথচ আমি দেখালাম চেঞ্জটা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে। জার্নি এখান থেকে শুরু হয়েছে। এমন কোনো সাহাবী আপনি খুঁজে পাবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না। এমন কোনো সাহাবী আপনি পাবেন না যিনি কোরআনের অর্থ বুঝেন না। এমন কোনো সাহাবী পাবেন না যিনি কোরআনের আদেশ নিষেধ মানেন না, দাওয়াতের কাজ করেন না। এবার এই হাই স্কুলের সব বাচ্চাদেরকে সরায় দেন, সরাই দিয়ে সব টিচারদেরকে বসান। হাই স্কুলের যারা টিচার তাদের মধ্যে ম্যাক্সিমামই 70% তো হবেই আমার ধারণা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না। ইভেন সূরাতুল ফাতিহা আপনাদের শুদ্ধ না, সূরা ফাতিহা শুদ্ধ না। আপনারা লক্ষ লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ বিনির্মাণের দায়িত্ব নিয়ে বসে আছেন, কোরআন তেলাওয়াত করতে পারেন না। আপনি কোরআনকে গুরুত্ব দেন না। ইলমের মূল যে সোর্স, জ্ঞানের মূল যে উৎস, তার সাথে আপনার কোনো তাল্লুক, সম্পর্ক নাই, কিন্তু আপনি জাতির শিক্ষক, বেতন পাচ্ছেন, ভাতা পাচ্ছেন, কোনো কোনো ক্ষেত্রে আপনি পেনশন পাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। একটু বড় যাই, এই যে বলেছিলাম শেষে একটু চেপে ধরবো আর কি, এটা চেপে ধরার সময় খুব বেশি হয়ে যাচ্ছে নাকি? প্র্যাকটিক্যাল কিছু কথা, শেষ 5 মিনিট ইনশাল্লাহ। এরপরে একটু বড় যাই, আপনারা কোন লেভেলে আছেন? অনার্স। অনার্স লেভেলে বাংলাদেশের প্রতিষ্ঠান নিশ্চয়ই 1000-এর কম না, হ্যাঁ? রিনাউন্ড প্রতিষ্ঠান, স্ট্যাবলিশড। তাদের সমস্ত স্টুডেন্টের মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, সবাইকে একটা মাঠের মধ্যে বসা সবাইকে একজন একজন করে ইন্ডিভিজুয়ালি অনলি সূরা ফাতিহা তেলাওয়াত শোনা, অনলি সূরা ফাতিহা।
আমি কিন্তু আল কোরআনের পুরা অনুবাদের কথাও বলি নাই, তাফসীরের কথাও বলি নাই, অর্থের কথাও বলি নাই, কিছুই বলি নাই। দেখবেন এর মধ্যে মিনিমাম 60% তেলাওয়াত সহিহ না, করতেই পারে না, দাঁত ভেঙে যাচ্ছে। সে পড়াশোনা করছে 15 থেকে 16 বছর ধরে, আরো বেশি হতে পারে, আরো বেশি হবে। এখানে 10 বছর, এখানে 2, 18 থেকে 20, 18 থেকে 20। আমরা মুসলিম প্রধান দেশে থাকি, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা। এবং আমরা আবার মানে চাইও যে আল্লাহর জমিনে দিন কায়েম হোক। আমরাই এবার চাই যে আল্লাহর জমিনে দিনটা কায়েম হোক। আর যে বাকিরা পারে তারা কোথায় শিখেছে? হয় কোনো মাদ্রাসায়, হয় কোনো মক্তবে, অথবা ইন্ডিভিজুয়ালি কোনো ওস্তাদের কাছে। নট একাডেমিক্যালি, নট ইনস্টিটিউশনালি, যেখানে সে পড়ে সেখানে সে শিখে নাই। তার সাবজেক্ট এটা নাই, তার সাবজেক্টে 12টা সাবজেক্ট আছে। তার যে একটা সাবজেক্ট নিয়ে অনার্স পড়ে, আপনারও তো 6টা সাবজেক্ট আছে ফ্যাকাল্টিতে, আছে না? ওই সাবজেক্টের মধ্যে কোরআন নাই, তাফসীর বলিনি আমি, অর্থ বলি নাই, হিফজও বলি নাই, ভাষাও বলি নাই, কোরআনের সাহিত্যের কথাও বলি নাই, শুধু বলেছি কোরআন তেলাওয়াতটুকু নাই। আপনারা কি দাবি করেন যে আপনারা মুসলিম প্রধান দেশে থাকেন? এটা একটা চরম সেকুলার স্টেট, এটা ইসলামিক স্টেট নয়, এটা একটা চরম রকমের সেকুলার স্টেট, যেখানে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলের মধ্যে ইসলামকে সম্বন্ধ করা হয়েছে। শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, এগুলো থেকে ইসলামকে মাইনাস করে দেওয়া হচ্ছে। এটাই জাতির সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় দুর্দশা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার এই সমস্ত অনার্স পড়ুয়া ভাইদের, বোনদের, টিচারদেরকে আমরা বসাতে চাই একটা জায়গায়। এটা কল্পনা করছি আর কেউ, অঙ্ক করি মনে মনে। বসান, একজন একজন করে আপনি চেক করেন। তারা বাংলায় পারদর্শী থাকবে, সাধারণ জ্ঞান তারা জানবে, সাম্প্রতিক বিশ্ব তাদের মুখস্থ থাকবে, তারা কেউ কেউ বিসিএস ক্যাডার হবেন, আরো বড় হতে পারেন। ইংরেজি একদম ফ্লুয়েন্টলি বলে দিবেন, আমি যে লেকচার দিলাম সেটা ইংরেজিতে অনুবাদ করতে পারবেন। এবং রাষ্ট্রীয় বড় বড় দায়িত্বে তারা থাকবেন, বেতন পাবেন, ভাতা পাবেন, বাড়ি গাড়ি পাবেন। বাট আপনারা অন্তত 50% তাদের কোরআন তেলাওয়াত করতে পারেন। আপনারা লক্ষ লক্ষ তরুণ প্রজন্মের মেরুদণ্ড গড়ার কারিগরের দায়িত্ব নিয়েছেন কোরআন ছাড়াই, কোরআনের সাথে কোন রকম সম্পর্ক ছাড়াই। হ্যাঁ, ওই বয়সে গিয়ে অনেকে হয়তো চিল্লাত দিচ্ছেন, তাবলীগে সময় দিচ্ছেন, বা কোনো মসজিদে যাচ্ছেন, কোনো হুজুরকে ধরছেন, ধরে শিখছেন। তাদের সংখ্যা 0.111%, 0.0011%, খুবই কম। বেশিরভাগ তো বলছেন যে ফ্রি মিক্সিং থাকলেও সমস্যা নাই, ক্লাসে এগুলো পড়ানোই যায়, ট্রান্সজেন্ডার এটা কোনো বিষয় না, রিবা এটা কোনো বিষয় না, এই যুগে কি ওইসব বিষয় চলে, এগুলো মৌলবাদী বিষয়, ইত্যাদি ইত্যাদি। আপনারা পশ্চিমাদের ভাষায় কথা বলছেন। এবার এই সব সরাই দেন, মাস্টার্সের ভাইদেরকে বসান, সেম অবস্থা। লম্বা করছে না, মাস্টার্সের টিচারদেরকে বসান, সেম অবস্থা। এখন বাইরে আছে আমাদের বেসরকারি ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানগুলো, তাদেরকে বসান, সেম অবস্থা। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্য থেকে কোরআনের হাফেজ বের হয়েছে। এমন ইংলিশ মিডিয়াম স্কুল আছে, আমি নিজেও একসময় কাজ করেছি। আমাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড তো এগুলোই ছিল আর কি। ওখানেও দেখতাম অনেক হাফেজ আছে, হচ্ছে, প্রাতিষ্ঠানিকভাবে হচ্ছে অথবা বেসরকারিভাবে হচ্ছে বা ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে। তো ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানগুলোকে বসান, সেম সেম অবস্থা দেখবেন। অন্যান্য সরকারি কারিকুলামের বাইরে যারা বেসরকারি স্কুল করেছেন তাদেরকে বসান, দেখবেন সেম অবস্থা। বেসরকারি স্কুল, বেসরকারি কলেজ, বেসরকারি ইউনিভার্সিটি, সেম অবস্থা। তাদের বড় বড় গর্জিয়াস প্রতিষ্ঠান আছে, বিশাল বিশাল ক্যাম্পাস, বিশাল বিশাল জমি, কোরআন নাই। ইল্লাল কোরআন, কুল্লু শাই মওজুদ, সবকিছু মওজুদ আছে, ইল্লাল কোরআন, কোরআন ছাড়া। যেটা আছে এটা এতই কম, এটা আই ওয়াশ শোডাউন করা ছাড়া কিচ্ছু না। এটা আই ওয়াশ করা যে আমি কিছুটা কোরআন পড়াই। আমাদের ওস্তাদ একটা কথা বলেন, আমাদের ওস্তাদের কথা বলছি, ওস্তাদ হচ্ছেন আমাদের বাইতুল মোকাররমের বর্তমান খতিব। তিনি একটা কথা বলেন যে মানুষ, আমাকে বলেছেন পার্সোনালি, অন্যদেরকে বলেছেন কিনা আমি জানি না, মানুষ যে বিষয়টাকে গুরুত্ব দেয় তার জন্য মানুষ সময় ঠিকই বের করে নেয়। মানুষ যে বিষয়টাকে গুরুত্ব দেয় তার জন্য মানুষ সময় ঠিকই বের করে নেয়। ফোন চালাতে তো আমাকে বলা হচ্ছে না, আমি টাইম বের করে নিয়েছি। কোনো কোনো ক্ষেত্রে গার্লফ্রেন্ডকে সময় দিতে আমাকে বলা হচ্ছে না, আমি টাইম বের করে নিচ্ছি। আমি ইউটিউবিং করতে টাইম বের করে নিচ্ছি, আমি ব্যবসার জন্য টাইম বের করছি, রাজনীতি করার জন্য টাইম বের করছি। কোরআন শেখার জন্য আমার টাইম হচ্ছে না। তার মানে আমি কোরআনকে, সিরাতকে, হাদিসকে
ইসলামের প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে আমি এতটা মূল্যায়ন করছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো উস্তাদের একটা কিতাব আমার হাতে আছে, জাস্ট এটা বলে দেই, কয়েক সেকেন্ড লাগবে। প্রত্যেক ভাই যারা আজকে লেকচার শুনছেন, যারা তালেব, আমরা এটাই চাই যে এভাবেই ইসলামের একটা প্রসার ঘটতে থাকবে। এতে করে আগামী 5 বছর 10 বছর পরে যে বাংলাদেশ আপনারা দেখবেন, সেটা দেখে অবশ্যই পশ্চিমারা আমাদের দিকে তেড়ে আসবে ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি আসুক ইনশাআল্লাহ। শেষ কথা, এবার এই পুরো শিক্ষা সিস্টেমটা যারা পরিচালনা করেন তাদের সবাইকে একটা জায়গায় বসাই, অঙ্ক করি মনে মনে আর কি, সবাইকে একটা কনফারেন্স হলে বসায় দেন। যারা যারা এই শিক্ষা সিস্টেমটাকে ডিল করে, যারা নীতি নির্ধারক, পলিসি মেকার এই শিক্ষা সিস্টেমের, যেটা বিগত প্রায় 40-50 বছর থেকে চলছে মুসলিম কান্ট্রিতে আর কি, যার ভুক্তভোগী আমরা সবাইকে আপনি একটা জায়গায় বসান। আমি গ্যারেন্টি দিচ্ছি তাদের 80% সূরা ফাতিহা পড়তে পারে না, আরো বেশি হইতে পারে। আমি কমায় বলছি, বাকি যারা পারে তারা ব্যক্তিগত উদ্যোগে শিখেছে। এবার আরেকটু উপরে যাই, এই শিক্ষা কমিশনটা যারা নিয়ন্ত্রণ করে, এই সমস্ত পার্লামেন্ট সদস্যদেরকে বসান, তারাই তো নিয়ন্ত্রণ করে, তাই তো? 360 জনকে বসান, স্পিকার সাহেব সহ। তাদের মধ্যে কেউ কেউ হয়তো সহিহ বুখারী পড়েছে বলে দাবি করে আর কি। তো যাই হোক, তাদেরকে বসান একটা জায়গায়। এটা আমি বিনয়ের সাথে বলছি, লজ্জার কিছু নাই এবং আঘাত করতে চাচ্ছি না। এটা তাদেরও তো পরকাল আছে না, আল্লাহর সাথে তো তাদেরও সাক্ষাৎ করতে হবে। যদি বলে আমাদেরকে কেউ দাওয়াত দেয় নাই, আমরা সেই জায়গা দিচ্ছি না, আমি দাওয়াত দিয়েছি আপনাকে, আমি আপনাকে দাওয়াত দিয়েছি, এটা আপনার দলিল, হুজ্জাত। এই 360 জনকে বসান, বসিয়ে আপনি তাদের সবার কোরআন তেলাওয়াতটা চেক করেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি তাদের 90% বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন। তারা পুরো রাষ্ট্রের শিক্ষা সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করছেন, পলিসি মেকারদেরও পলিসি মেকার আরো বেশি হবে। এই যদি হয় একটা মুসলিম কান্ট্রির অবস্থা, তাহলে আমাদের এই যে লক্ষ লক্ষ না কোটি কোটি ছেলে, কোটি কোটি মেয়ে, হাজার হাজার স্কুল, লক্ষ লক্ষ কলেজ, এই আপনার প্রাইমারি স্কুল, হাই স্কুল, বেসরকারি স্কুল, ইউনিভার্সিটিস, এখানে তো মিনিমাম কোটি কোটি মানুষ পড়াশোনা করছে। এই কোটি কোটি মানুষের শিক্ষার দায়িত্ব যারা নিয়েছেন, তারা কোরআনুল কারীমকে মূল্যায়ন করেন নাই। এই কোরআন বিবর্জিত, সুন্নত বিবর্জিত, সিরাত বিবর্জিত, ইসলামের নীতি নৈতিকতা বিবর্জিত একটা শিক্ষা ব্যবস্থা কিভাবে একটা জাতিকে ইসলামী রাষ্ট্রের দিকে নিয়ে যেতে পারে, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এই প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শেষে শুরু দোয়া করছি, আপনারা দোয়ায় শরীক হন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কোরআনুল কারীমের মৌলিক শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। আমাদের মাথার উপরে এমন সব মানুষদেরকে আল্লাহ পাক নিয়ে আসেন যারা কোরআনের শিক্ষাকে মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ, যারা হাদিসের শিক্ষাকে মূল্যায়ন করবেন, নবী সিরাতকে মূল্যায়ন করবেন। উপরের লেভেল থেকে এমন শিক্ষা ব্যবস্থা যেন চালু করা হয় যাতে করে প্রাইমারি স্কুল থেকেই আমার সন্তান কোরআনের সাথে সম্পৃক্ত হয় ইনশাআল্লাহ। হাই স্কুলে যেতে যেতে সে যেন কোরআনের হাফেজ হয়ে যায়, অনার্সে যেতে যেতে সে যেন আরবি ভাষা শিখে ফেলে, কোরআনের অর্থ করতে পারে, মাস্টার্সে যেতে যেতে সে যেন হাদিসের কিতাব পড়তে পারে। এবং যখন সে রাষ্ট্রের বড় বড় দায়িত্ব নিবে, তখন এই ব্যক্তিগুলো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের মানদণ্ডে দেশকে শাসন করবে ইনশাআল্লাহ। আমরা এমন একটা প্রজন্ম গড়ার স্বপ্ন দেখি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক দান করে দেন। আজকের মতো এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামীতে আবার কখনো দেখা হলে আরো বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।